এইভাবে পায়েস বানালে এর স্বাদ হবে অপূর্ব। প্রথমে ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এর থেকে কিছুটা ছানা তুলে রেখে দেবো, আর কিছুটা ছানা আবারও ভালো করে মেখে নেব। নিয়ে এটার ছানার ডো তৈরি করে নেব। এর থেকে অল্প অল্প ছোট ছোট ছানার বল তৈরি করে নেব। কড়াইতে চিনি আর জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেব। এবার এর মধ্যে ছানার বলগুলো দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর খুলে দেখব রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে চিনি, কেশর দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এলাচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে অল্প ফুটিয়ে গ্যাস বন্ধ করে 2 ঘন্টা রেখে দেবো। এরপর উপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করব ছানার পায়েস।